হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম পটলের একটি মুখরোচক রেসিপি নিয়ে। পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু হয় খুবই টেস্টি। বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পটলের এই রেসিপিটি। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি এখানে ডেলি নিউ রেসিপি আপলোড করে থাকি। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। রেসিপিটি বানাবার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাগুলোকে এবার ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, আমি এখানে একটা পটল নিয়ে নিয়েছি আর পটলের দু সাইডটা এইভাবে কেটে নেব একটা নাইফের সাহায্যে। এবার খোলাটাকে এইভাবে ছাড়িয়ে নেব, একদম পুরো বাদ দিয়ে ফেলতে হবে না, এইভাবে উপর থেকে খোলাটাকে চেঁচে নিতে হবে। দেখুন, ভালো করে ছুরির সাহায্যে এইভাবে চেঁচে নেব। দেখুন, পটলটাকে ভালো করে চেঁচে নিয়েছি। এবার আমি একটি নাইফের সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, এইভাবে একদম স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, একে একে সমস্ত পটলগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত পটলগুলোই আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দেব হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার পটলের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে পটলের সঙ্গে। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেব। দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে, দেব সামান্য পরিমাণে সোডা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। দেখুন, ব্যাটার বানানো একদম কমপ্লিট। ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। দেখুন, আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দেব পটলের স্লাইসগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন, আমি এখানে কয়েকটা পটলের স্লাইস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে আর ওপর থেকে লাল হয়ে যেতে পারে। তাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলো ভেজে নেব। দেখুন, পটলগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব একটি পাত্রের মধ্যে। দেখুন, আমি আবারও সেম পদ্ধতিতে বাকি পটলের স্লাইসগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আর লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম পটলের এই মুখরোচক রেসিপিটি। দেখুন, আমি এখানে একটা পটল আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, ভেতরটা একদম ভালোভাবে তৈরি হয়েছে আর পটলটা কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।